নমস্কার, আমরা দেখছেন টার্গেট বাংলা নিউজ। এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখবো, আপনারা প্রত্যেকেই জানেন ইতিমধ্যেই লোকসভা ভোট গোটা ভারতবর্ষের বুকে অনুষ্ঠিত হচ্ছে। দ্বিতীয় দফার নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেছে ভারতবর্ষ এবং আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ। কিন্তু এই লোকসভা ভোটকে সামনে রেখে বিভিন্ন সময়ে বিভিন্ন জেলায় রাজনৈতিক কচকচানি চলছে। ঠিক একই রকমভাবে আজ এক ঘটনার সাক্ষী, সে ঘটনাটি কি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব টার্গেট বাংলা নিউজের পর্দায়। গোঘাট থানা, গোঘাট 1 নম্বর ব্লক, গোঘাট থানার রঘুবাড়ি গ্রাম পঞ্চায়েত, তার একটি গ্রাম গোলপুর। সেই গোলপুরে ভারতীয় জনতা পার্টি বিজেপির দলীয় পতাকা, ফ্লেক্স, ব্যানার ছিঁড়ে ফেলাকে কেন্দ্র করে চরম উত্তেজনা সৃষ্টি হলো গোঘাটের গোলপুরে। এই ঘটনার অভিযোগের তীর তৃণমূলের দিকে। ঘটনাস্থলে পৌঁছে যায় গোঘাট থানার পুলিশ, যদিও তৃণমূল কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করেছে। কিন্তু গোঘাটের রঘুবাড়ি গ্রাম পঞ্চায়েতের গোলপুর, যেখানে এই ঘটনাটি ঘটেছে, ভারতীয় জনতা পার্টির ফ্লেক্স, ব্যানার ছিঁড়ে ফেলা, তো সেখানে কি রকম সেই উত্তেজনা সেটা দেখাবো আমাদেরকে টার্গেট বাংলা নিউজের পর্দায়। এরই সাথে আমাদেরকে দেখাবো যে সেখানকার যিনি মণ্ডল সভাপতি, বিজেপির মণ্ডল সভাপতি পঙ্কজ রায়, তিনি কি অভিযোগ করছেন। তিনি বলেছেন, তার অভিযোগের ভাষাটি ছিল এই রকম যে তৃণমূল কংগ্রেসের নাকি পায়ের তলার মাটি সরে যাওয়ার কারণেই তারা নাকি এরকম ঘটনা ঘটিয়েছে। তিনি আর কি বলেছেন তাও দেখাবো টার্গেট বাংলা নিউজের পর্দায়। এরই সাথে আমরা যোগাযোগ করেছিলাম গোঘাট 1 নম্বর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সঞ্জিত পাকিরার সাথে। তিনি আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে বললেন যে তৃণমূল কংগ্রেস এই রাজনীতি বিশ্বাস করে না, তৃণমূল কংগ্রেসের এরকম নোংরা রাজনীতি নয়, ভারতীয় জনতা পার্টির কর্মীরাই নিজেরাই নাকি এরকম ঘটনা ঘটিয়েছে খবরের শিরোনামে থাকার জন্য। তিনি কি জানাচ্ছেন চলুন তাও দেখে নেওয়া যাক টার্গেট বাংলা নিউজের পর্দায়। হচ্ছে রঘুবাটি জিপির গোলপুর 183 নম্বর বুথেতে রাতের অন্ধকারে শাসক দল, আপনারা জানেন, দেখতে পাচ্ছেন যে পশ্চিমবাংলায় ওরা রাতের অন্ধকারে চুরি ডাকাতি পছন্দ করে বেশি। আর আপনারা বুঝতেই পাচ্ছেন যে বালি, কয়লা, নানা রকম গরু সব চুরির মাধ্যমে ওরা চারধার দিয়ে পাচার করছেন। আপনারা জানেন মন্ত্রীরা, এমএলএ সব জেল খাটছে, শিক্ষা সমাজটাকে শেষ করে দিয়েছে, শাসন সমাজটাকে শেষ করে দিয়েছে। রাতের অন্ধকারেতে আমাদের দলীয় পতাকা আর অন্তত আমাদের বজরংবালির যে আমাদের হিন্দু সনাতন ধর্ম সেটাকে সেই ধ্বজটাকেও আমাদের ছিঁড়ে ফেলে দিয়েছে। কারা করেছে বলে মনে করছেন? বুঝতে পারছেন শাসক দল তৃণমূলের নেতারা। কি কারণে? বুঝতে পারছেন, ওদের পাটের তলায় মাটি সরে গেছে। আমাদের যা রেজাল্ট হবে ওরা না আগে থেকে বুঝতে পারছে, সন্ত্রাসে পরিণত করছে, যাতে আমাদের বিজেপির কর্মীদিকে যাতে জেল খাটায়, এই সন্ত্রাসভাবে ওরা চালাচ্ছে। আপনার নাম? আমার নাম পঙ্কজ রায়, 3 নম্বর মণ্ডল প্রেসিডেন্ট। ঘটনা দেখুন, এখানকার আমাদের যারা বিজেপির কর্মী সমর্থক আছে, তারা সকালবেলা উঠে দেখছে আমাদের সব পতাকা ছিঁড়ে দিয়েছে। তো এই পরিস্থিতি হয়ে আছে। আমরা থানাতে লিখিত অভিযোগ করেছি এবং জানিয়েছি। তৃণমূল তো সবাই জানে, তৃণমূল একটা সন্ত্রাসবাদী, দুষ্কৃতী এবং কাটমানির দল। তো মানুষের মনের মধ্যে এখন বিজেপি গেঁথে গেছে। তো যতই পতাকা ছিঁড়ুক, মানুষের মন থেকে তো ছিঁড়তে পারবে না। আমরা জিতছি, মানুষ যেখানে ভোট দিবার ঠিক দিবে, বিজেপি জিতবে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই, মানুষ জিতবে। কারা করেছে বলে মনে হয়? এইটা দুষ্কৃতীরা করেছে, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা করবে, তাছাড়া কারা করবে? কি কারণে করেছে বলে মনে করছেন? এটা হিংসা, তৃণমূলটা একটা হিংসা, কাটমানি খেকো। এবং এখন সব থেকে বড় কথা, এখনও আবার দেশদ্রোহীর মধ্যে এখন তকমা লেগে যাচ্ছে, সেটা বুঝে যাচ্ছে। এবং সব থেকে বড় কথা, আমাদের হিন্দু ধর্মের পতাকা, বজরংবলীর পতাকা ছিঁড়ে দিয়েছে, সেখানে আবার কালী মাখি দিয়েছে, এসব করেছে, ধর্মে আঘাত দিচ্ছে। এগুলো ওদের দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। কিন্তু মানুষ এতে কোনো রকম প্ররোচনা না দিয়ে মানুষ ঠিক জায়গায় ভোট দিয়ে বিজেপিকে বিপুলভাবে জয় করবে এবং আমাদের মোদী সরকার 400 পার করবে।
হ্যাঁ, প্রশাসনকে জানিয়েছি, আমরা লিখিত অভিযোগ করেছি, প্রশাসন এসেছে, দেখে গেছে, বলেছে ব্যবস্থা নেবে। যদি ব্যবস্থা না নেয় আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো, তখন পুলিশ শাসনকে বুঝতে হবে, সেই মতন ব্যবস্থা নেব। আপনার নাম? আমরা শিশির রায়, ডিস্ট্রিক্ট ট্রেজারার। না, কারণ তৃণমূল কংগ্রেস গণতন্ত্রে বিশ্বাসী, মানুষের রায়ে বিশ্বাসী। নিশ্চিতভাবে বিজেপির এটা চক্রান্ত। তারা দেখেছেন যে মিতালিবাগ লক্ষাধিক ভোটে আরামবাগ লোকসভা কেন্দ্রে জিতছে। নিশ্চিতভাবে সেই জায়গায় ভয় পেয়ে বিজেপি তাদের পতাকাগুলো ছিঁড়ে দিয়ে তৃণমূল কংগ্রেসের উপর নাম চড়ানোর চেষ্টা করছে। এখানে খবর এসে কোনো লাভ নেই। তৃণমূল দুয়ারে বিজেপি খবর নেই, এসব লাভ নেই। নিশ্চিতভাবে মমতা ব্যানার্জির জয় বাংলার মাটিতে 42-42। না, আপনি এটা বলতে চাইছেন এই ঘটনার সঙ্গে আপনার দল জড়িত নয়? কোনো মতেই নয়। তৃণমূল কংগ্রেস এই রাজনীতিতে বিশ্বাসী নয়, এটা বিজেপির চক্রান্ত। তাই তো আপনারা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন বিজেপি বিভিন্নভাবে তৃণমূল কংগ্রেসের উপর নাম চড়াচ্ছে, বিভিন্ন অভিযোগ করছেন। আজকে সমাজের প্রেক্ষাপটে তা পরিষ্কার হয়ে গেছে।